নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে একটি ব্লগে আপনাদের স্বাগত। সরস্বতী পুজোর দিনে সকালবেলা ঘুম থেকে উঠে তৈরি হয়ে গিয়ে আগে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিই। কেননা অফিস যাবে তো, সেই জন্য সব কাজ এগিয়ে রাখতে হবে। তারপরে আমি পুজোটা করে নেব। ঘুম থেকে উঠে তাড়াহুড়া লেগে যায়, সেজন্য হিমাদ্রিকে বলেছি একটু দেরি করে যেও আজকে পুজো। তাইও আজকে এখন স্নান করছে আর আমি ব্রেকফাস্ট বানিয়ে পুজোটা দিয়ে দেবো। পুজোর সব আয়োজন রাত্রেই করে রেখেছিলাম, সেজন্য এখন আর সকালে উঠে আর কোনো চাপ নেই। আর বাইরেটাও খুব সুন্দর লাগছে এখন, ভোরে সকাল। হ্যালো, গুড মর্নিং। সরস্বতী পুজো আজকে সরস্বতী পুজো করবো। সেই কেমন কলকাতায় থাকতে সকালে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে ভোগের প্রসাদ খেতাম, সেই মনে পড়ে যাচ্ছে সব। আর আমাদের পাড়ায় একটা সরস্বতী পুজো হতো, আর সবাই বন্ধুরা মিলে ওখানে গিয়ে পুজো দিয়ে গল্প গুজব সব শুরু হতো। সবার সরস্বতী পুজো। আর এখন বাড়িতে একাই পুজো করো, প্রসাদ বানাও, প্রসাদ খাও, এই বয়ে রয়েছে এখন জীবন। দুপুরবেলা খিচুড়ি বানিয়েছিলাম, তো সেটা ভোগ দিয়ে ঠাকুরকে ওইটাই লাঞ্চে খেয়ে নিলাম। তো এখন বিকেলে মাখনা বানাচ্ছি। মাখনাগুলো খুবই টেস্টি হয় একটু নুন ছড়িয়ে দিয়ে খেলে, আর এইটা ডাইজেস্টিভ পাওয়ারও বাড়ায়, আর যাদের সুগার আছে তাদের জন্য তো খুবই ভালো, এটা একটা স্ন্যাকে হিসাবে। পুজো দিনটা ঘরেতেই কাটালাম। আর এখন রাত্রিবেলা ডিনারের জন্য বেগুনের ভর্তা বানিয়ে নেবো। আমি অবশ্যই বেগুনটাকে মাইক্রোওয়েভে দিয়ে নরম করে নিই, মানে আর পুরাই না, ওটাকে মাইক্রোওয়েভ দিয়ে নরম করে নিই। আর তারপরে যখন নরম হয়ে যায় 5 মিনিটের পরে, তখন নামিয়ে ওইটাকে মধ্যে সব নুন, হলুদ আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর ধনেপাতা আর তেল দিয়ে মেখে বানিয়ে নিই আমার বেগুন ভর্তা। এই দেখুন বেগুনটা কেমন নরম হয়ে গেছে, চিড়ে সব বেরিয়ে আসছে। হাতে কম সময় থাকলে এইভাবে মাইক্রোওয়েভে দিয়ে করে নিলে চটজলদি হয়ে যায়। আর এই বেগুনের সাথে আমার রুটি বানানো আছে, সেটা দিয়ে আজকে ডিনার হবে আমার আজকে। আপনাদের পুজো কেমন কাটলো বলবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আরেকটি ব্লগে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।